বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 22শে মার্চ অর্থাৎ আজকে সন্ধ্যে 7:30 থেকে 2025 আইপিএল শুরু হতে চলেছে। আর এবছর আইপিএলে প্রথম ম্যাচ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সাথে। আর এই ম্যাচটি হবে ইডেনের মাঠে, অর্থাৎ কলকাতার ঘরের মাঠে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে। বন্ধুরা, দুটো দলেরই নতুন করে ক্যাপ্টেন সিলেকশন করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের গতবারের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার দল ছেড়ে চলে যাওয়ার ফলে কলকাতার নতুন ক্যাপ্টেন হয়েছে গতবারে চেন্নাই সুপার কিংসে খেলে আসা অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কে রাহানে। আর এবারে কলকাতার ক্যাপ্টেন হিসাবে আজিঙ্কে রাহানেকেই আমরা দেখতে পাবো। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গতবারের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিকে এবারে তারা ছেড়ে দিয়েছে, যার ফলে তারা অভিজ্ঞ বিরাট কোহলিকে বলেছিল ক্যাপ্টেন হওয়ার কথা, কিন্তু বিরাট কোহলি না বলে দেওয়ার কারণে তাদের মিডিল অর্ডার ব্যাটসম্যান রজত পাটিদারকে তারা ক্যাপ্টেন হিসাবে সিলেকশন করেছে। তো বন্ধুরা, দেখা যাক দুটো নতুন ক্যাপ্টেনের আন্ডারে কোন দল প্রথম ম্যাচ জয়লাভ করে শুরু করে তাদের যাত্রা। আর এবারে আপনারা জানতে পারবেন আজকের খেলাতে প্লেইং 11-এ কারা থাকছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করবে সুনীল নারিন ও কুইন্টন ডি কক। তাদের 3 নম্বরে ব্যাট করতে আসবে তাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। 4 নম্বরে আসবে ভেঙ্কটেশ আয়ার। তারপরে হয় মঈন আলী নয় রোমেন পাওয়েল, যে কোনো এই দুজন বিদেশির মধ্যে একজন খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। 6-এ আসবে আন্দ্রে রাসেল, 7-এ রিঙ্কু সিং। আর বোলারদের দিক দিয়ে দেখতে গেলে পেস বোলার আনরিচ নর্টচে, হার্দিশ রানা। আর স্পিন বোলারদের দিক দিয়ে দেখতে গেলে বরুণ চক্রবর্তী খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর স্পিনারের দিক দিয়ে দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার এরা ভালোই শক্তিশালী, কারণ তাদের ওপেনার ব্যাটসম্যান সুনীল নারিন, তাছাড়া বরুণ চক্রবর্তী ও মঈন আলী। আর ব্যাঙ্গালোরের লাইন আপ দেখতে গেলে তাদের ওপেন করবে গতবারে কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া ফিল সল্ট, এবারে ব্যাঙ্গালোর হয়ে ওপেন করবে। তার সাথে বিরাট কোহলি। 3 নম্বরে ব্যাট করতে আসবে জিতেশ শর্মা। তাছাড়াও লাইম লিভিংস্টোন, ক্যাপ্টেন রজত পাটিদার, মারকুটে ব্যাটসম্যান টিম ডেভিড, তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের হিটার রোমারিও শেফার্ড। আর যদি বোলারের দিক দিয়ে দেখতে হয়, এবারে ব্যাঙ্গালোর ভুবনেশ্বর কুমারকে দলে নিয়েছে সানরাইজার হায়দ্রাবাদের কাছ থেকে। তাছাড়াও অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হ্যাজলউড ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি নিডগি দলে আছে। আর স্পিনারের দিক দিয়ে যদি দেখতে হয়, ভারতীয় অলরাউন্ডার কুণাল পান্ডিয়া ও স্বপ্নিল সিং, এই দুজন খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন প্রথম ম্যাচ আইপিএলের আরসিবি বনাম কেকেআরের ব্যাটিং ও বোলিং লাইন আপ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।